2023-এর 17ই এপ্রিল তিনি জলে ফেলে দিয়েছিলেন মোবাইল যখন সিবিআই তার বাড়িতে রেড করতে যায়। আর এবার জালে জীবন, ইডির জালে জীবন কৃষ্ণ সাহা, বড়োয়ার বিধায়ক নিয়োগ দুর্নীতি মামলায় ফের জালে জীবন কৃষ্ণ। তদন্তে অসহযোগিতার অভিযোগে পাকড়াও, তথ্য গোপনের অভিযোগে গ্রেফতার জীবন। ধৃত বিধায়ককে ব্যাংশাল আদালতে পেশ। জীবন কৃষ্ণ সাহার অসহযোগিতার নিদর্শন আমরা আগেও দেখেছি। এবার কেন তাকে গ্রেফতার করা হলো, কেন ইডির জালে জীবন, বিস্তারিত জানাবেন অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, ইতিমধ্যে তদন্তে অসহযোগিতা, সেই কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কারণ সকাল থেকে তার বাড়িতে যখন একযোগে তল্লাশি চলছিল, পাশাপাশি জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ তিনি অসহযোগিতা করেছেন। তার পাশাপাশি মোবাইল ফোনের কথা, যে মোবাইল ফোন দুটি ফেলে দিয়েছিলেন, সেই মোবাইল ফোনের কথা তিনি কিন্তু একেবারে কার্যত অস্বীকার করে। তার একটি মোবাইল ছাড়া আর কোনো মোবাইল নেই। পরবর্তী ক্ষেত্রে আরও দুটো মোবাইল উদ্ধার করা হয়। একটি মোবাইলের ফোন সুইচ অফ ছিল না, কিন্তু ক্লোজ সার্কিট যে ক্যামেরা, সেই ক্যামেরাতে লক্ষ্য করা যায় যে মোবাইল ফোন তিনি কিন্তু পাশের পুকুরের দিকে ছুঁড়ে ফেলছেন। এবং এরপরে মোবাইলে যখন পাসওয়ার্ড চাওয়া হয়, সেই পাসওয়ার্ড দিতে অস্বীকার করলেও পরবর্তীতে একটি মোবাইলে যখন পাসওয়ার্ড দেয়, যে মোবাইলটি অন ছিল, সেখানে দেখা যায় একাধিক নিয়োগ দুর্নীতির যে সমস্ত কথোপকথন থেকে শুরু করে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ, একাধিক তথ্য উঠে আসছে। তদন্ত করে তাদেরকে মনে করছে এই যে গোটা তদন্ত প্রক্রিয়া, এখানে কিন্তু একেবারে এই মোবাইল ফোন থেকে কিন্তু একেবারে কার্যত পরিষ্কার হবে। সেই কারণে দুটি মোবাইল উদ্ধার করার পরবর্তীতে ফরেন্সিক ল্যাবে কিন্তু ইতিমধ্যেই মোবাইল দুটি পাঠানো হচ্ছে। এবং সেই মোবাইল থেকে কিন্তু একেবারে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে কথোপকথন, তার পাশাপাশি যে যোগাযোগ করা হয়েছিল প্রসন্ন কুমার রায়ের সঙ্গে, নামের তালিকা পাঠানো, এসপি সিনহার কাছে পাঠানো, এই গোটা একেবারে মোবাইলের মধ্যে আছে এমনটা মনে করছে। সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকেই তাকে মেডিকেল টেস্টের পরে ব্যাংশাল আদালতে এক্ষুনি পেশ করা হলো এবং তাকে নিজেদের হেফাজতে নেওয়ার পর ইডির পক্ষ থেকে আবেদন। একেবারে মোবাইল মে কুছ তো কালা হ্যায়, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা, সিবিআই এর পর এবার ইডির হাতে গ্রেফতার মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আর এবারও কেন্দ্রীয় এজেন্সি জীবন কৃষ্ণকে ধরতে গেলে সে হুলস্থুল কাণ্ড। खराब हो गया सर, ये फोन पे किया था क्या? ये फोन पे किया था क्या? মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তাঁর বাড়িতে তল্লাশি ঘিরে আবারও হুলস্থুল কাণ্ড। শেষমেশ ইডির হাতে গ্রেফতার জীবন কৃষ্ণ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার সকালে জীবন কৃষ্ণর বড়োয়ার বাড়িতে যান ইডির তদন্তকারীরা। শুরু হয় ম্যারাথন তল্লাশি, জিজ্ঞাসাবাদ। প্রথমে ইডির হাত থেকে বাঁচতে পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন জীবন কৃষ্ণ। পালাতে গিয়ে কাদায় আছাড় খান। পালাতে না পেরে মোবাইল ফোন ছুড়ে দেন পাঁচিলের ওপারে পুকুর লক্ষ্য করে। সেই মোবাইল ফোন খুঁজতে পুকুরে লোকজন নামায় ইডি। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরকমই ঘটেছিল 2 বছর আগে। 2023-এর 17ই এপ্রিল জীবন কৃষ্ণর বাড়িতে হানা দেয় সিবিআই। সেবারও মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক। ফোন খুঁজতে পুকুরে নামতে হয়েছিল সিবিআইকে। এবার জীবন কৃষ্ণর ফোন খুঁজতে পুকুরে ইডি। প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। জীবন কৃষ্ণ সাহা, এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে কি আছে জীবন কৃষ্ণর ফোনে, যা লুকোতে জীবন কৃষ্ণর এই বারবার পুকুরে মোবাইল ফেলার চেষ্টা। জীবন কৃষ্ণ এখন জালে, আর জীবন কৃষ্ণর গ্রেফতারি নিয়ে রাজনৈতিক চর্চাও শুরু।
ডেসপারে এর আগেও প্রাচীরে ঝুলেছিল, পুকুরে লাফাচ্ছিল, এবারে পুকুর অবধি যায়নি, নালাতে পড়েছে। জীবন কৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি, কালীঘাটের কাকু, মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা, টাকা তোলা, পৌঁছে দেওয়া, একটা অংশ রাখা, এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতেন। জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। জীবন কৃষ্ণ সাহা কান্দি, নবগ্রাম, খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন। অর্থাৎ কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে। দুদিন হলো প্রধানমন্ত্রী এসে সবে বলে গেলেন বিজেপিকে একটা ভোট অন্তত দিন। প্রধানমন্ত্রী ওই ভোটের কথা বলে যাওয়ার পর প্রধানমন্ত্রীর বাহিনী, কেন্দ্রীয় এজেন্সিগুলি যে সক্রিয় হবে এটা প্রত্যাশিত ছিল। বিজেপি সংগঠন বলে কিছু নেই, সেই কারণে বিজেপির অন্য যে বকলমা সংগঠনগুলি আছে তাদের নামতে বাধ্য করা হচ্ছে। এই টাইমিংটা আপাতত বিজেপির ভরসা এই সেন্ট্রাল এজেন্সিগুলো। স্ত্রী পঞ্চায়েত প্রধান আর স্বামী তৃণমূল নেতা, এলাকা ত্রাস, কারোর জমি দখল, কারোর দোকান থেকে তোলাবাজি। আবার প্রেমিকার জন্য তৈরি করেছেন বিশাল বাড়ি। পূর্ব বর্ধমানের জামালপুরে চাঞ্চল্যকর অভিযোগ ফিরোজ শেখের বিরুদ্ধে, তিনি যদিও তা মানতে নারাজ। স্ত্রী পঞ্চায়েতের মাথায় আর স্বামী তৃণমূল নেতা। প্রেমিকার জন্য তৈরি করেছেন বিশাল বাড়ি। অভিযোগ গ্রামের বেশ কয়েকজনের বিঘার পর বিঘা জমি দখল করে রেখেছেন, সব মিলিয়ে প্রায় কয়েকশো বিঘা। সেই জমিতে তৈরি করেছেন গোডাউন। অভিযোগ জমি দখল করে তৈরি করেছেন জিমও। পূর্ব বর্ধমানের জামালপুরে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেতা ফিরোজ শেখের বিরুদ্ধে। জামালপুরের বেরুগ্রামের বাসিন্দা ফিরোজ শেখ, স্ত্রী হানসারা বেগম তৃণমূলের পঞ্চায়েত প্রধান। অভিযোগ এর জোরেই এলাকায় ত্রাস হয়ে উঠেছেন ফিরোজ। এ অভিযোগ কারো দোকান থেকে জোর করে জিনিসপত্র তুলে আনেন, টাকা চাইতে গেলে হুমকি, কারো আবার আবাস যোজনার টাকা থেকে 20,000 টাকা তোলা নিয়েছেন। ফিরোজের ভয়ে কাঁটা জামালপুরের গ্রাম। আমি গরিব মানুষ, আমার মা সরকার থেকে ঘর পেয়েছে, তাই এখান থেকে 20,000 টাকা নিয়েছে ফিরোজ। আমি খেটে খাই, আমার কেউ নাই। দিলেন কেন? কি করে চাপে দিতে হয়েছে, না দেবো না টাকা, এই দেবো না, এই দেবো না করছে, টাকা দেবো না, এই দেবো না। মাল নিতে এসেছিল ফিরোজ, সার নিল, দিয়ে বলে পয়সা দিচ্ছি বলে লোড করে নিয়ে চলে গেল। চাইতে গেলে হুমকা মারবো, এইসব দোকান বন্ধ করে দেবো এইসব বলে। পয়সা করি আর চাই না ভয়েতে। 1,09,000 ক টাকা মতো মাল নিয়েছিল, 25,000 টাকা পেমেন্ট দিয়েছিল আমাকে। বাকি টাকা দেয়নি? দেয় না। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ। আমার বই তো আমার প্রেমিকা, আবার প্রেমিকাকে আমার গায়ে কাদা ছড়াতে চাইছে ওই মানুষগুলো, অপপ্রচার করে যাতে ওকে দমানো যায়। ঘটনাটা ঠিক জানি না, আমি খবর নিয়ে দেখবো, যদি সত্যি হয় তাহলে দল নিঃসন্দেহে ব্যবস্থা নেবে। ভুরি ভুরি অভিযোগ জামালপুরের তৃণমূল নেতা শেখ ফিরোজের বিরুদ্ধে। দলের জেলা নেতৃত্ব তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে, কিন্তু যারা অত্যাচারের শিকার সেই গ্রামবাসীরা, তারা কি তাদের জমি টাকা ফেরত পাবে? ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, জামালপুর, পূর্ব বর্ধমান।